ভোগের খিচুড়ির একটা আলাদাই স্বাদ আছে, আর সেটা বাড়ি বানানো খিচুড়িতে আনা খুবই কঠিন। তবু আমি আজকে চেষ্টা করলাম খুবই সহজ প্রক্রিয়ায় এই ভোগের খিচুড়ি বানানো। একদম সহজ পদ্ধতিতে সঠিক পরিমাপ সহ আজকের এই ভোগের খিচুড়ি আমি বানাবো। ভোগের খিচুড়ির জন্য আমি এখানে 250 গ্রাম মুগ ডাল আর 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। মানে যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণই ডাল নিয়েছি। চালটা এখানে একদম ছোট দানা যে সুগন্ধি চাল হবে সেটা নিতে হবে, আর মুগ ডালটাও একদম ছোট দানা মানে সোনা মুগ ডাল নিতে হবে। এটা নিলে খিচুড়ির স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। এখানে ছোট সাইজে আলু নিয়েছি 6টা, আদা নিয়েছি 4 থেকে 5টা, কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা ফুলকপি নিয়েছি। ফুলকপি গোটাটা আমি দিইনি, এই অল্পই নিয়েছি। ভোগের খিচুড়িতে সাধারণত ফুলকপি দেয় না, কিন্তু আমি যেহেতু বাড়িতে করছি তাই আমি একটু ফুলকপি দিয়েছি। আর আলু যদি বড় হয় তাহলে সেটা একটু 2 পিস করে নেবেন। আদা আর কাঁচা লঙ্কাটার একটা পেস্ট করে আলাদা করে রেখে দেবো। খিচুড়িতে দেওয়ার জন্য এখানে 200 গ্রাম মতন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। ফোড়নের জন্য এখানে 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, 1 চামচ মতন গোটা জিরে, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি নিয়েছি। এগুলো সব কিছু একসাথেই কিন্তু ফোড়ন দেব, তাই আমি আলাদা করে রেখে দিয়েছি। একটু নারকেল কোড়া নিয়েছি ফ্লেভারের জন্য। নারকেল কোড়াটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর সঙ্গে 2টো টমেটো নিয়েছি। সবার প্রথমে মুগ ডালটা না ধুয়ে শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডালটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতনই একটু নেড়ে চেড়ে নেবো। ডালের কালারটা একটু চেঞ্জ হলেই কিন্তু আর বেশি ভাজবো না। ডাল বেশি ভাজলে কাঁচা মুগ ডালে যে একটা আলাদা গন্ধ আর স্বাদ আছে সেটা খিচুড়ির মধ্যে পাওয়া যায় না। অপরদিকে ডালটা সেদ্ধ হতেও কিন্তু সময় নেয়। ডাল এরকম একটু ভাজা হয়ে গেলেই ডালটা ভালো করে ধুয়ে নেব, যাতে ডালের ময়লাটা চলে যায়। আর এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, নাহলে ঠান্ডা জল ব্যবহার করলে ডালটা কিন্তু সেদ্ধ হবে না। ডাল ধোয়া হয়ে গেলে এরকম ছেঁকে নিয়ে একটা আলাদা পাত্র করে রেখে নিয়ে ডালটা শুকোতে রেখে দেবো। অপরদিকে গোবিন্দভোগ চালটাও ধুয়ে রেখে দেবো। চালটা কিন্তু আপনারা ঠান্ডা জলে ধুতে পারেন, তাতে অসুবিধা নেই। তবে ধোয়ার সময় একটু আস্তে করে আলতো হাতে ধুতে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়। আর চাল ধোয়া হয়ে গিয়ে চালটা একটা ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে গোবিন্দভোগের চালের যে গন্ধটা সেটা বজায় থাকে। এরপর সর্ষের তেল গরম করে আলুগুলো সবার আগে ভেজে নেব। বেশি ভাজবো না, একটু লালচে কালার হবে সেরকমই ভাজবো। যেহেতু খিচুড়িতে আলুগুলো পড়বে, খিচুড়ি গরমে আলু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিগুলোও সঙ্গে লালচে করে একটু ভেজে নেব। আগেই কিন্তু বলেছি ভোগের খিচুড়িতে কিন্তু ফুলকপি পড়ে না, বাড়িতে করছি বলি আর ফুলকপির টেস্টটা একটু ভালো লাগে বলেই খিচুড়িতে দিয়েছি। আপনারা কিন্তু নাও দিতে পারেন। আলু আর ফুলকপি দুটোই ভাজা হয়ে গেছে, এরপর আমি খিচুড়িতে চলে যাব। একটা আলাদা পাত্রে সর্ষের তেল নিয়ে তাতে যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম সেই গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো একসাথে। একটু নাড়াচাড়া করার পর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে আদাটা ভালো করে কষে নেবো, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে নারকেল কোড়াটা এখানে দিয়ে দেবো। নারকেলটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নিলে একটু লালচে রং ধরলেই কেটে রাখা টমেটো দুটো এখানে দিয়ে দেবো। সঙ্গে স্বাদ মতো নুন এই স্টেজেই দিয়ে দেবো। আমি নুনটা একটু কম করেই দেবো, পরে যদি লাগে দেবো, কারণ একবার নুন বেশি হয়ে গেলে পরে কিন্তু আর দেওয়া যাবে না। টমেটোটা কিন্তু গলে যাওয়া পর্যন্ত নাড়বো না, একটু নাড়াচাড়া করে নিই। এখানে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার ফলে হলুদ আর লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে না, আর মশলাটাও ভালো করে কষা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে সব কিছু একটু কষে নিয়ে এখানে শুকনো হয়ে যাওয়া মুগ ডালটা দিয়ে দেবো, আর সঙ্গে গোবিন্দভোগ চালটাও কিন্তু দিয়ে দেবো। অনেকে এখানে ডালটা আগে একটু ভেজে নেয় তারপর চাল নেয়, কিন্তু আমি দুটোই একসাথে দিয়ে দেবো। এরপর মিডিয়াম ফ্লেমে চাল আর ডালটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না পুরো সব মশলা চাল আর ডালের সাথে ভালো করে মিশে যাচ্ছে। আর চাল আর ডালটা মশলার সাথে ভালো করে মিশে গেলে এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা কিন্তু অবশ্যই এখানে গরম জল দিতে হবে। আর জলটা আমি একেবারেই দিয়ে দিয়েছি, এখানে প্রায় 2 লিটার মতন জল দিয়েছি।
হাই ফ্লেমে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে খিচুড়িটা একবার নেড়ে দেবো। খিচুড়ি কিন্তু খুব সহজেই তলায় বসে যায়, সেই জন্য আমি ননস্টিক কড়াই নিয়েছি এখানে। আপনার হাঁড়িতে বা ডেকচিতে করলে মাঝে মধ্যে কিন্তু এরকম নাড়তে থাকবেন, নাহলে খিচুড়ি তলায় বসে যেতে পারে। তবে কাঠের খুন্তি ব্যবহার করলে ভালো হয়, চালটা তাতে কিন্তু বেশি ভেঙে বা ঘেঁটে যাবে না। মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা দেওয়ার পর একবার এরকম নেড়ে ছেড়ে নিয়ে নেবো। মটরশুঁটি দেওয়ার পর খিচুড়িটা একটু ফুটে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই স্টেজে কিন্তু শুধু আলুই দেবো, ফুলকপিটা পরে দেবো। আলু যেহেতু সেদ্ধ হতে দেরি লাগে, তাই আলুটা কিন্তু সবসময় আগেই দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট বাদে ফুলকপিটা দিয়ে দেবো। আর আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। খিচুড়ি কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এই সময় এখানে কিছু উপকরণ যোগ করব। খিচুড়ির স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দেবো, সঙ্গে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দেবো এখানে 3 চামচ ঘি। ঘিটার পরিমাণ আপনারা আপনাদের সুবিধা মতন বাড়াতে পারেন। আর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি আমাদের আজকের ভোগের খিচুড়ি। পুজোর ফুল ধূপ ধুনোর গন্ধ ভোগের খিচুড়ির সঙ্গে মিশে গিয়ে যে একটা আলাদাই স্বাদ এনে দেয়, সেটা আমাদের বাড়ি খিচুড়িতে কিন্তু সত্যিই পাওয়া যায় না। তবুও আজকে আমি চেষ্টা করলাম। যদি কিছু ভুলচুক হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।